ভাই বলদিয়ার কাজে আপনাদের স্যালারি কত? স্যালারি 650 টাকা। জি, যে বলদের মধ্যে ইনকাম আছে, বেতন দিকে আসে না জি, বলদের জি। মধ্যে। ইনকাম আউট ইনকাম করতে অনেকে 1 লাখ টাকা পাঠাইতে 50,000 টাকা পাঠাইতে খাইয়ে দেয়া। হ্যাঁ, যে আমি আসলে বলতে চাই যে যারা বাংলাদেশে আসবো, জি, এই জি। বলদিয়া আসলে কোনো চিন্তা নাই, হুম। নিশান দিয়ে কাম করতে পারবো কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে, ভালো আছেন ভাই? ভাইয়ের নাম? জাবেদ মিয়া। জাভেদ ভাই। তো আজকে ভিউয়ার্স আমরা একটু জাভেদ ভাইয়ের সাথে কথা বলবো। জাভেদ ভাই আমাদেরকে তো ভাইয়া শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ ভাই, আপনার ভালো আছে? জি, আলহামদুলিল্লাহ। তো জাভেদ ভাই, আমি একটু আপনার দেখে নক করলাম যে জাভেদ ভাই যেহেতু আমাদের বাংলাদেশি ভাই, অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করে যে ভাই আসলে বিভিন্ন রকমের ভিসা পাই, ঠিক আছে? তো আপনি যে প্রফেশনে আছেন, যে ভিসা, এটা একটু পরিচয়টা দেবেন, তাহলে অনেক মানুষ বুঝতে পারবে। আপনি যে কোম্পানিতে আছেন এটা কি কোম্পানি? আলফাত কোম্পানি। আলফা আলফাত কোম্পানি। তো কাজ হচ্ছে বলদিয়ার কাজ, হ্যাঁ, মানে পরিষ্কার হ্যাঁ। পরিচ্ছন্নতার কাজ। তো আপনি কত বছর আছেন ভাইয়া? আমি 1 বছর 1 মাস হয়েছি। 1 বছর 1 মাস। তা কেমন কি আছেন, ভালো আছেন? আছে, ভালো আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনারা যে আছেন এখানে কতজন লোক? আমরা নতুন ক্যাম্পে আছি 500 জন লোক। 500 জন লোক। আচ্ছা, তো আপনি কি কোনো কারো মাধ্যমে আসছেন নাকি এজেন্সির মাধ্যমে আসছেন? আমি আসছি দালালের মাধ্যমে। দালালের মাধ্যমে আসতা। তো বাংলাদেশের যে এজেন্সি আছে, তো আমরা জানতে চাই যে আসলে আপনাকে যে কাজ কথা বলছে, যে কাজ দিব ওই কাজই দিছে না অন্য কোনো কাজ, বা কি বলে আর কি আনা হয়েছে আপনাদের? দালালে বলছে যে বলদিয়া ক্লিনার বিষয়, জি। যেটা বলছে এটাই পাইছি। আচ্ছা, তো স্যালারি টেলারি বা কীরকম কি সব বুঝা? স্যালারি 650 টাকা। জি, আপনাদের এই স্যালারি তো এরকম অনেকেই আমার বাংলাদেশি ভাইয়েরা আছে, এয়ারপোর্টে দেখি যে বলে, হ্যাঁ আমাদের এই স্যালারি বলে আমাদের আনছে, আর এই স্যালারি আমরা পাইতেছি। আসলে এই স্যালারির ভিতরে কি আপনাদের হয়ে যায়, নাকি আরও আপনাদের কি কোনো কোম্পানি থেকে সুযোগ সুবিধা দেওয়া হয়? না, সুযোগ সুবিধা নাই। এই যে ডিউটি অবস্থা যা ইনকাম করতে আউট ইনকাম, হুম, তাই হুম। ইয়া করতে। আর আপনাদের খানা থাকা? থাকা আইছে কোম্পানির, খানা আইছে নিজের। খানাটা আবার নিজের? হ্যাঁ। আসলে আমি একটা জিনিস বুঝি না যে স্যালারি কম, তারপর কোম্পানি কিভাবে মানে বুঝে যে আসলে খানাটাও তাদের এই ভিতরে দিই। যদি আপনাদের খানাটা দিত তারা, তাহলে তো মোটামুটি আরো ভালো হইতো। মানুষ এটার জন্য আসে যে বলদের মধ্যে ইনকাম আছে, বেতন দিকে আসে না জি, বলদের জি। মধ্যে। ইনকাম আউট ইনকাম করতে অনেকে 1 লাখ টাকা পাঠাইতে 50,000 টাকা পাঠাইতে খাইয়ে দেয়া। হ্যাঁ, অনেক মানুষ বলে যে আমাদের স্যালারি 600, আমাদের সিগারেট খরচ 500, আবার বাড়িতে যায় 50,000, এরকম বলে অনেকে। হ্যাঁ, তো এখন এই যে আউট ইনকামটা কি সবার ক্ষেত্রেই হয়, নাকি জায়গা বুঝে হয়? জায়গা বুঝা হয়, আবার কি কেউ কম বেশ করতেছে। করতেছে। আর এমনিতে সাথে যদি আপনারা অন্য কোনো আউট ইনকাম করা যায়, যেমন বিভিন্ন রকম কার্টন বিক্রি করে অনেকে, বা বোতল এগুলো পায় অনেকে বিক্রি করে। তো হ্যাঁ, এর এর সুযোগ সুবিধা কি আছে হ্যাঁ কারো? আছে। করলে বলদের মধ্যে সবকিছু বিক্রি করা যায়। কিন্তু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, পরিশ্রম করলে টাকা উপার্জন করা যায়। কিন্তু বইসা থাকলে কিন্তু টাকা কেউ দিত না। না, দিত না। এই প্রবাসের মধ্যে এক বেলা জায়গা 2 বেলা খাওয়াইবো, কিন্তু কেউ কাউরে 10 টাকা দিয়ে সাহায্য করতো না। জি, জি। নিজের টাকা নিজে উপার্জন করা লাগবে। এইটাই বাস্তব। আসলে বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আসলে আপনারা দেখবেন যে আপনারা অনেকেই মনে করেন যে সৌদি আরবে আসলেই মনে হয় টাকা। বিভিন্ন জায়গায় না, কষ্ট করতে হবে। দেখেন, অনেক রৌদ্র, শীতের দিন, তারপর রৌদ্র দেখেন। কিন্তু এই ভাইয়েরা যারা কাজ করে এরা রৌদ্র দেখে না, বৃষ্টি দেখে না, কোনো কিছুই দেখে না। আর কিন্তু সব সময় কাজে ব্যস্ত থাকে। আর এই কাজের ব্যস্ততা দেখেই কিন্তু অনেকে খুশি হয়ে তাদের হাদিয়াও দেয়। কারণ তাদের ভালোবাসা, তারা কারোর কাছে চায় না, কিন্তু এমনিতেই তাদেরকে ভালোবাসা দেয় কাজের পরিশ্রম দেখে। তো আপনারা মনে করেন যে বিদেশে আসলেই টাকা। আসলে ভাই সেটা কি সত্য? বিদেশে আসলেই কি সবাই না টাকা ভাই, ইনকাম করতে সবার পারে? কপাল তো এক না। অনেক সময় দালালে বলে যে এরকম জনরে নিয়ে দিছি 70,000 60,000 টাকা ফালাইতেছে মাসে, কিন্তু জি। তাকে আইনা দেই সাপ্লাই কোম্পানিতে করতেছে। অনেক কত লোক, এই যে আমার যে সাইডে আমি গাড়ি তুলি, এই সাইডে 7 8 জন আসলে সাপ্লাই লোক। মানে আপনাদের সাথেই কাজ করে কিন্তু সাপ্লাই? না, না আমগো সাথে না, এটি আরেক কোম্পানির। ও, আরেক কোম্পানি। আইসা বলতেছে যে ভাই কি করমু, আইয়া তো সাপ্লাই করে গেলাম, 6 লাখ টাকা দিলাম। কিন্তু সেম কাজ, কাজ কি সেম? না, না সেম না। অন্য কাজ। কাজ হইছে যে সময় দেখা গেছে কোম্পানি কাজ লইছে, এই সময় আগে করে কাজ দিব। কাজ নাই, কোম্পানি বসায় লাগবে। আচ্ছা, এইটা কিন্তু খুব ভালো একটা কথা বলছেন। মানে আপনাদের যে এই কাজ, এই কাজে তো বিভিন্ন সেকশনে বিভিন্ন রকম ফালায়, কিন্তু এটা কোম্পানি আলাদা আলাদা আছে। আলাদা আলাদা আছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের যে কোম্পানি বললেন, অন্য কোম্পানিও কি এরকম সাপ্লাইয়ের মাধ্যমে এরকম দেয় লোক? অন্য অন্য কোম্পানি আইনে তো সাপ্লাই ফালাই দেয়।
সাপ্লাই বলতে কিন্তু- মানে ভাইয়াই কাজটা দেয়, হ্যাঁ, তারা স্যালারি ঠিক মতো পায় না। স্যালারি পায়, সময় মতন স্যালারি দেয়, কিন্তু তাকে হাকামা হয়, বৈশা তাও লাগে, কাম পায় না। হুম। এখন বোঝার কি কোনো সিস্টেম আছে আসলে যে বাংলাদেশ থেকে যারা আনে এরকম বোঝার সিস্টেম আছে যে আমি আসলে? বলতে চাই যে যারা বাংলাদেশে আসবো, জি, এই জি। বলদি আসলে কোনো চিন্তা নাই, হুম, নিশান দিয়ে কাম করতে পারবো, কিন্তু বলদি আসলে ডিউটির সময় ডিউটি করবো, যাওয়ার যে সময় ডিউটি শেষ যাইব রুম, কোনো প্যারা নাই। আর দেখা গেছে যে দালালের মাধ্যমে আইসা এই যে এই কোম্পানির লোক এই কোম্পানির নাম দিয়ে আনে 60,000 70,000 টাকা পড়বো, এইসব ফাও, মিথ্যা। মিথ্যা। কিন্তু আপনাদের স্যালারিটা একটু কম, তারপরও আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো। হ্যাঁ, ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরা সব মিলে ভালো আছি, আল্লাহ করলে কোনো কোনো টেনশন নাই, কোনো ইয়া মিয়া নাই। আমাদের তো আকামা নাই, কোনো সমস্যা নেই আমাদের, যে আমাদের পোশাক আছে, হুম। কোনো সমস্যা হয় না। না, আপনারা তো সরকারি কোম্পানির কাজ করেন, এটা সবাই জানে, যাতে কোনো প্রবলেম নাই। আপনাদের ডাইকেও কেউ জিজ্ঞেস করে না। দেখা যায় যে আপনাদের মতো আপনারা কাজ করতেছেন নিঃস্বাধীন, কেউ জিজ্ঞেস করলো না, কেউ ডাক নিল না, এরকম। তো যাই হোক, যারা আসবেন এই কোম্পানি ভালো, কোম্পানি খারাপ নাই, তবে একটু ধৈর্য ধরতে হবে এই আর হ্যাঁ, কি। এটাই। কিন্তু আইসেই যদি আপনি চিন্তা করেন যে আমি 1 লাখ টাকা পাঠাবো, 1.5 লাখ টাকা পাঠাবো, এটা সম্ভব না। স্যালারি কম, তারপরে আস্তে আস্তে আপনার পজিশন আসবে, আর ইনকাম করতে হলে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, যাক, ভাইয়ের নাম যেন কি বললেন? জাবেদ মিয়া। জাভেদ ভাই, জাভেদ মিয়া ভাই, আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর কথা বলছেন। আশা করি আমার যারা প্রবাসী ভাইয়েরা দেখতেছেন সবাই সাপোর্ট করবেন, আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন আপনাদের অনেক কাজে আসবে, কারণ আপনারা বুঝতে পারবেন এই কোম্পানিতে স্যালারি কম, তবে পরিশ্রম করতে হবে। এমন না যে মাথার কোনো পরিশ্রম নাই, তারপরও রৌদ্রের ভিতরে কাজ থাকে, তাই তো? হ্যাঁ, অনেকে রৌদ্র সহ্য করতে পারে না, তাই যারাই যে ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই মতামত জানাবেন আপনাদের। আসলে আমি আরও এরকম ভিডিও দিতে চাই বিভিন্ন কাজ নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।